একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রান্তর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন এক যুবক অশ্রু ভরা নয়নে মহান আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে দোয়া করছে, হে আমার মাবুদ, আপনি আমার মা ও আমার মাঝে উত্তম ফায়সালা করে দিন। হে আল্লাহ, আপনি আমার মায়ের বিচার করুন। ঠিক তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবকের দোয়া শুনে যুবকের কাছে গিয়ে বললেন, হে যুবক, তুমি কেন তোমার মায়ের বিরুদ্ধে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করছো? তখন সেই যুবকটি বলল, হে আমিনুল মুমিনিন, আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে এবং আমাকে পরিপূর্ণ 2 বছর দুধ পান করিয়েছে। তারপর যখন আমি বড় হলাম এবং ভালো মন্দর পার্থক্য বুঝতে শিখলাম, তখন সে আমাকে তার কাছ থেকে তাড়িয়ে দিল এবং সে বলল সে নাকি আমাকে চিনে না। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবকটিকে বলল, তুমি তোমার মাকে নিয়ে আগামীকাল আমার আদালতে এসো, আমি তোমার মায়ের সঠিক বিচার করব। পরের দিন সেই যুবকের মা তার সঙ্গে তার 4 জন বোন ও 40 জন সাক্ষী নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবকটিকে বলল, হে যুবক, তুমি তোমার আরজি পেশ করো। তখন সেই যুবকটি বলল, হে আমিনুল মুমিনিন, আমি আল্লাহর কসম করে বলছি, এই মহিলাটিই হলো আমার মা। সে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে এবং পরিপূর্ণ 2 বছর আমাকে দুধ পান করিয়েছে। এরপর যখন আমি বড় হলাম এবং ভালো মন্দ বোঝার পার্থক্য শিখলাম, তখন সে আমাকে দূরে তাড়িয়ে দিল এবং সে বলতে লাগলো সে নাকি আমাকে চিনেই না, আপনি এর সঠিক বিচার করে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই মহিলাকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর বান্দি, এই যুবক কি বলছে? তুমি কেন তাকে ছেলে বলে স্বীকার করতে চাও না? তখন সেই মহিলা বলল, হে আমিনুল মুমিনিন, ওই আল্লাহর কসম, যিনি আসমান ও জমিনের মালিক, যার ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, যার হুকুমে আসমান জমিন সবকিছুই পরিচালিত হয়, তার কসম করে বলছি, আমি এই যুবককে চিনি না এবং আমি তাকে কোনোদিন গর্ভে ধারণ করিনি এবং দুগ্ধও পান করাইনি। সে একজন মিথ্যাবাদী। সে জেনে বুঝে আমার সম্প্রদায়ের কাছে আমাকে লাঞ্ছিত করার জন্য এইসব ফন্দি এঁটেছে। আমি তো কোনোদিন বিবাহই করিনি, তাহলে কোথা থেকে আমার সন্তান হবে? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে বললেন, তোমার কথার পক্ষে কি তোমার কাছে কোনো সাক্ষী রয়েছে? তখন সেই মহিলা বলল, হ্যাঁ, অবশ্যই সাক্ষী রয়েছে, যারা আমার পক্ষের সাক্ষী। এরপর 40 জন লোক সেইখানে এগিয়ে আসলো এবং তারা সাক্ষ্য দিয়ে বলল, এই যুবকটি মিথ্যা কথা বলছে। সে এই মহিলাকে তার সম্প্রদায়ের কাছে কলঙ্কিত করার জন্য এইসব বলছে। এই মহিলা কুরাইশ সম্প্রদায়ের এমন এক মহিলা যে কোনোদিন বিয়েই করেনি, তাহলে তার সন্তান হবে কিভাবে? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যদেরকে নির্দেশ দিলেন, তোমরা এই যুবকের হাত পা বেঁধে তাকে বন্দী করে রাখো, যতক্ষণ না আমি তার ব্যাপারে ও তার সাক্ষীদের ব্যাপারে জিজ্ঞাসা না করতে পারি এবং সেই সাক্ষীরা যদি ন্যায়পরায়ণ প্রমাণিত হয়, তাহলে তাকে মিথ্যার উপর প্রয়োগ করা হবে। এরপর সেই যুবকের হাত পা বেঁধে তাকে কারাগারের দিকে নিয়ে যাওয়া হলো। পথিমধ্যেই তার সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হয়ে গেল। তখন সেই যুবকটি অশ্রু ভরা নয়নে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, হে হযরত আলী, আমি একজন অত্যাচারিত যুবক। আমিনুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে কয়েদখানায় বন্দী করার জন্য আদেশ করেছেন। হে হযরত আলী, আপনি ন্যায়ের পথে থেকে আমাকে রক্ষা করুন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে নির্দেশ দিলেন, তোমরা তাকে আবার হযরত ওমরের বিচারালয়ে নিয়ে যাও। সৈন্যরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ পেয়ে আবারও সেই যুবককে হযরত ওমরের দরবারে নিয়ে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সৈন্যদেরকে বললেন, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা তাকে কয়েদখানায় বন্দী করবে, কিন্তু তোমরা তাকে ফিরিয়ে আনলে কেন? তারা তখন বলল, হে আমিনুল মুমিনিন,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন। আর আপনি তো বলেই দিয়েছেন তোমরা কখনোই আলীর বিরোধিতা করো না এবং সর্ব অবস্থায় তার আনুগত্য করবে। তাই আমরা তার কথা মতো এই যুবকটিকে আবার ফিরিয়ে নিয়ে এসেছি। ইতিমধ্যেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখানে আগমন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার পরে যুবকটি আবার তার বয়ান পেশ করলো এবং যুবকের মাও তার বয়ান পেশ করলো। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি তাদের মাঝে ফয়সালা করে দেব, এই বিচারটি আপনি আমার উপর ছেড়ে দিন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুবহানাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হলো হযরত আলী ইবনে আবু তালেব। তুমি যদি পারো তাহলে আমি অত্যন্ত খুশি হব। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর বান্দি, তোমার কি কোনো সাক্ষী আছে? তখন সেই মহিলা বলল, হ্যাঁ, অবশ্যই আমার সাক্ষী আছে। এই যে 40 জন ব্যক্তি দেখছেন, এগুলোই হলো আমার সাক্ষী। অতঃপর সেই 40 জন লোক আবারও হযরত আলীর কাছে একই সাক্ষী দিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর নামে শপথ করে বলছি তোমাদের মাঝে আমি এমন একটা ফয়সালা করব যে ফয়সালাতে আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট থাকবেন এবং দুনিয়ার মানুষও সন্তুষ্ট হবে। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলা ও তার বোনদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কি আমাকে তোমাদের অভিভাবক হিসাবে মানবে? তখন তারা বলল, হে শেরে খোদা হযরত আলী, অবশ্যই আমরা আপনাকে আমাদের অভিভাবক বলে স্বীকার করি। আপনি নবীর জামাতা, আপনি আমাদের ব্যাপারে ও আমাদের বোনদের ব্যাপারে যে আদেশ করবেন আমরা তা নির্দ্বিধায় মেনে নিব। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ ও তার রাসূলকে সাক্ষী রেখে বলছি, উপস্থিত মুসলমানদের সামনে আমি 400 দিরহাম দিলাম এবং এই দিরহামের বিনিময়ে উক্ত যুবককে তার সঙ্গে বিয়ে পড়িয়ে দিলাম। তার সমস্ত দেনমোহরের টাকা আমি আমার মাল থেকে পরিশোধ করব। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাসকে আদেশ করে বলল, যাও, তুমি 400 দিরহাম নিয়ে আসো। দাস তখন 400 দিরহাম নিয়ে আসলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিরহামগুলি যুবককে দিয়ে বললেন, তুমি এই দিরহামগুলো নেও এবং এই দিরহাম তোমার স্ত্রীর হাতে তুলে দাও এবং তুমি তোমার বাসর করা বেঁধে রেখে আমাদের কাছে আসবে না। এবং সেই যুবক তখন তার দিরহামগুলো নিয়ে সেই মহিলার নিকটে গিয়ে তার কাছে দিরহামগুলি দিয়ে বলল, উঠে দাঁড়াও, চলো আমরা বাসর করে আসি। তখন সেই মহিলা চিৎকার করে বলে উঠল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হে শেরে খোদা হযরত আলী, আপনি কি চাচ্ছেন আমার ছেলের সঙ্গে আমাকে বিবাহ দিতে? আল্লাহর কসম করে বলছি এই ছেলেই হলো আমার সন্তান। কুরাইশরা আমাকে হাজির নামক এক ব্যক্তির সঙ্গে বিয়ে পড়িয়ে দেয়। এরপর এই সন্তান আমার গর্ভে এসেছিল। অতঃপর যখন আমার ছেলেটি বড় হলো তখন আমার সম্প্রদায় আমাকে নির্দেশ করলো আমি যেন এই ছেলেকে পরিত্যাগ করি। তাদের পরামর্শেই আমি আমার ছেলেকে পরিত্যাগ করেছিলাম। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুদ্ধিমত্তার মাধ্যমে এই জটিল সমস্যাকে সমাধান করে দিলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলে উঠলেন, আজকে যদি হযরত আলী না থাকতো তাহলে ওমর ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ। একদিন দুইজন আপন ভাই এক ব্যক্তিকে ধরে নিয়ে আসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কেন এই বালককে এইভাবে ধরে নিয়ে আসা হয়েছে? উত্তরে সেই দুই ভাই বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বালকটিকে জিজ্ঞেস করলেন, তারা যা বলছে তা কি সত্যি? তখন বালকটি বললেন, হ্যাঁ, তারা যা বলছে তা সত্যি, তবে তা দুর্ঘটনাবশত হয়েছে। আমার একটি উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, সেটা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, যা গিয়ে উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে
উটটি খুবই কষ্ট পেয়েছে। তখন আমার গুসা পয়দা হয় এবং আমি একটি পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে মারি এবং সেই পাথরটি গিয়ে তার মাথায় লাগে এবং তিনি সেইখানেই মারা যান। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দুই ভাইকে জিজ্ঞেস করলেন, আপনারা কি এই বালককে ক্ষমা করে দিবেন? উত্তরে সেই দুই ভাই বলল, আমরা তার মৃত্যুদণ্ড চাই, আমরা তাকে কোনোভাবেই ক্ষমা করব না। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বালকটির কাছে জানতে চাইলেন, হে বালক, তোমার কি কোনো শেষ ইচ্ছা রয়েছে? বালকটি তখন বলল, আমার আব্বাজান ইন্তিকাল করার সময় ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যেটা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আপনি আমার কথা বিশ্বাস করুন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনাকে বিশ্বাস করতে পারি যদি আপনি এর জন্য একটি জামিন জোগাড় করতে পারেন। তিনি নিশ্চয়তা দেবেন যে আপনি আবার ফিরে আসবেন। সেই যুবকটি দরবারের চারদিকে তাকালো। এত মানুষের মধ্যেও কেউ তার জামিন হলো না। হঠাৎ করে দরবারের পেছন থেকে একটি হাত উঠল। সেই হাত ছিল বিখ্যাত সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তিনি তখন বললেন, আমি তার জামিন হব। প্রিয় দর্শক, জামিন মানে হলো যদি কেউ ফিরে না আসে তাহলে তার বদলে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুদণ্ড দেওয়া হবে। সুতরাং বালকটিকে তখনই ছেড়ে দেওয়া হলো। একদিন গেল, দ্বিতীয় দিনও গেল, বালকটি তখনও ফিরে আসলো না। তৃতীয় দিনে দুই ভাই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তিনি তখন বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের পরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের দিকে রওনা হলেন। গ্রামের লোকেরা তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে পেছনে যেতে লাগলেন। তারা সবাই দেখতে চায় কি হতে চলেছে আজকের সেই বিচারের ময়দানে। আবু যর গিফারির কি এত বড়ই শাস্তি হতে যাচ্ছে? চতুর্দিকে নীরবতা রয়ে গেল। কি হতে যাচ্ছে সেই বিচারের ময়দানে? হঠাৎ করে মাগরিবের আজানের কিছুক্ষণ আগে সেই বালক চিৎকার দিয়ে দৌড়ে আসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। তাকে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বালক, আপনি কেন ফিরে এসেছেন? আমি তো আপনাকে আনার জন্য কোনো লোক পাঠাইনি, তাহলে কোন জিনিসখানা আপনাকে ফিরিয়ে আনলো? বালকটি তখন বলল, আমি চাই না যে কোনো মুসলিম বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। আমিনুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে আবু যর গিফারি, আপনি কেন এই বালকের জামিন হলেন? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমি দেখলাম একজন মুসলমান ভাইয়ের সাহায্যের প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এই কথা শুনে সেই দুই ভাই অবাক হয়ে বলে উঠল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর বালকটি সেইখান থেকে মুক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটি বাজারে হাঁটছিলেন এবং হঠাৎ করে তিনি দেখতে পেলেন এক ইহুদি তার হারিয়ে যাওয়া বর্ম নিয়ে দাঁড়িয়ে আছে, তার প্রিয় সম্পদ যা তিনি বহুদিন আগেই হারিয়ে ফেলেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে অবাক হওয়ার ছাপ ফুটে উঠল, কিন্তু তিনি ধীর ও শান্ত সুরে ইহুদিকে বললেন, হে ইহুদি, এই বর্মটি আমার। আমি তো এটি কখনোই কাউকে দান করিনি কিংবা কারো কাছে বিক্রিও করিনি। তুমি কোথা থেকে এটি পেলে? ইহুদি তখন স্বাভাবিক কণ্ঠে উত্তর দিলেন, এটি আমার বর্ম, আমি এটি বহুদিন ধরে ব্যবহার করছি। আপনি দেখুন, এটি আমার হাতেই রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন সরাসরি দাবি করে এই বর্মটি পাওয়া যাবে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে চলো আমরা বিচারকের কাছে যাই, বিচারকের মাধ্যমে সত্য প্রমাণিত
হোক। অতঃপর তারা দুজনেই বিচারক সুরাইহের দরবারে গিয়ে উপস্থিত হলেন। সুরাই ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ ও অভিজ্ঞ বিচারক। তিনি আলীর উপস্থিতি দেখে সম্মান জানালেন এবং বললেন, হে আমিনুল মোমিনিন, আপনি কি কোনো অভিযোগ নিয়ে এসেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, ইহুদির হাতে যে বর্মটি রয়েছে সেটি আমার। আমি এটি অনেকদিন আগে হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আমি নিশ্চিত এটি আমার বর্ম, কারণ এটি আমি কখনোই কাউকে দান করিনি ও বিক্রি করিনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে বিচারক ইহুদির দিকে তাকিয়ে বললেন, হে ইহুদি, আপনি কি কিছু বলবেন? তখন ইহুদি বললেন, দেখুন, এটি আমার বর্ম, এটি আমার হাতেই রয়েছে। আমি এটি কোনো অন্যায় ভাবে পাইনি, এই বর্মটি আমার নিজের। সুরাই কিছুক্ষণ ভেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমিনুল মোমিনিন, আপনার দাবির পক্ষে কি কোনো প্রমাণ ও সাক্ষী আছে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমার আজাদকৃত দাস কানবার ও আমার ছেলে হাসান উভয়েই সাক্ষী দিতে পারে যে এই বর্মটি আমার। তখন সুরাই মাথা নিচু করে শান্ত কণ্ঠে বললেন, হে আমিনুল মোমিনিন, ইসলামের আইন অনুযায়ী বাপের পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য নয়, আর কানবার একা সাক্ষীর জন্য যথেষ্ট নয়। সুতরাং প্রমাণের অভাবে এই বর্মটি ইহুদিরই অধিকারে থাকবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবে সুরাইয়ের রায় মেনে নিলেন এবং তার মুখে কোনো রাগ বা হতাশার চিহ্ন ছিল না। তার আচরণ দেখে উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। মুসলিম বিশ্বের খলিফা আমিনুল মোমিনিন নিজেই বিচারকের সামনে দাঁড়িয়েছিলেন। এই ইহুদি যে আত্মবিশ্বাসের সঙ্গে বর্মটির মালিকানা দাবি করছেন, এই ঘটনাটি দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি চিৎকার করে বললেন, এটা নিশ্চয়ই অবিশ্বাস্য। মুসলিম বিশ্বের খলিফা নিজেই আমার মতো এক সাধারণ ইহুদিকে বিচারকের কাছে নিয়ে এসেছেন এবং বিচারক তার বিরুদ্ধে রায় দিয়েছেন। এমন ন্যায় বিচার আমি কখনোই দেখিনি। তার কণ্ঠ কাঁপছিল। তিনি ভয়ে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি এই ধর্ম সত্য, আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নেই এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ও রাসূল। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বললেন, হে আমিনুল মোমিনিন, এই বর্মটি আসলেই আপনার। আমি এটি কুড়িয়ে পেয়েছিলাম এবং বলেছিলাম এটি আমার। আমি এখন বুঝেছি ইসলামই সত্য। আপনার মহান চরিত্র আমাকে মুগ্ধ করেছে। আমি ইসলাম গ্রহণ করছি। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে ইহুদির ইসলাম গ্রহণে আনন্দিত হলেন। তিনি বর্মটি ইহুদির হাতে দিয়ে বললেন, তুমি আজ থেকে আমার ভাই, এই বর্মটি তোমার কাছেই থাক। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। আজকের মধ্যে এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।